আমরা আজকে এখন দেখব হচ্ছে স্ট্যাটিক ইম্পোর্ট। জাভাতে স্ট্যাটিক ইম্পোর্ট একটা ফিচার আছে। নর্মালি আমরা দেখছিলাম যে একটা ক্লাসের মধ্যে যখন আমরা অন্য কোনো ক্লাসকে ব্যবহার করি বলতে জেনারেলি আমরা তো ক্লাসকে ব্যবহার করি না, ওই ক্লাসের যে কোনো অবজেক্টকে ব্যবহার করি বা কোনো মেথডকে ব্যবহার করি বা ভেরিয়েবলকে ব্যবহার করি। তো আমরা যখন এই যে এরকম যদি একটা কিছু লিখি যে system.out.println, তো system.out.print বা println যা আমরা লিখতেছি, এটা যখন আমরা ধরেন এখানে আমরা লিখলাম integer.parseint, তো integer.parseint তার ভিতরে আমরা কিছু একটা দিয়ে দিলাম যে এখানে 30। তো integer.parseint কি করছে, এই একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করছে। তো পারসেন্ট মেথডটা হচ্ছে স্ট্যাটিক, যার কারণে আমরা কি করলাম যে ইন্টিজার ক্লাসটাকে ব্যবহার করলাম, তাই না? এখন এটা আমরা দেখছিলাম হচ্ছে যে যখন এই স্ট্যাটিক ক্লাসের মেথডকে ব্যবহার করার জন্য আমরা জাস্ট ক্লাসের নাম ডট মেথড লিখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ক্লাসকে আমার ইম্পোর্ট করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন আমি এখানে বলবো যে ধরেন আমি একটা লিখলাম যে ডেট dt is equal to new date, একটা ডেট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। তো এই ডেটটা হচ্ছে জাভার ইউটিলের ডেট। তো দেখেন এই ইম্পোর্ট হয়ে গেল java.util.date, তাই তো? তো নর্মালি যে কোনো ক্লাসকে যখন আমরা ব্যবহার করছি, তখন এই ক্লাসটা যদি আমাদের এই ক্লাসের ডিফল্ট প্যাকেজে না থাকে বা জাভার ডিফল্ট প্যাকেজে না থাকে, তখন আমাদের কি করে নিতে হচ্ছে, ওটাকে ইম্পোর্ট করে নিতে হচ্ছে। কিন্তু যখন আমরা স্ট্যাটিক মেথড ব্যবহার করছি, তখন স্ট্যাটিক মেথডগুলোকে জেনারেলি আমরা ইম্পোর্ট করছি না। ইম্পোর্ট না করে আমরা কি করছি, যে ক্লাস ডট মেথড লিখছি। তো এই ক্লাস ডট মেথড যেটা আমরা ইম্পোর্ট স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে লিখছি, জাভাতে এই মেথডগুলোকে আমরা এরকম আরেকটা সুবিধার মাধ্যমে এটাকে কল করতে পারি, যে ক্লাস না লিখেও এটাকে কল করতে পারি শুধু মেথডের নাম লিখে। তো শুধু মেথডের নাম লিখতে গেলে তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আমরা ইম্পোর্ট করব, কিন্তু একটা স্ট্যাটিক ক্লাসের কোনো একটা ভেরিয়েবলকে বা মেথডকে যখন আমরা এরকম ইম্পোর্ট করব, তখন আমরা এরকম লিখতে পারি যে ইম্পোর্ট নর্মালি java.lang.math। এটা যেহেতু ল্যাং এর মধ্যে আছে, আমার নর্মালি ইম্পোর্ট করার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরও আমি এখানে java.lang.math লিখে ইম্পোর্ট করছি এবং এর আগে লাগাই দিচ্ছি স্ট্যাটিক। নর্মালি আমার ইম্পোর্ট স্টেটমেন্টটা এরকম, ইম্পোর্ট তারপরে প্যাকেজের নাম ডট ক্লাস, কিন্তু এইখানে আমরা এই ইম্পোর্টটা করছি হচ্ছে একটা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে। দ্যাট মিনস এই যে ম্যাথ ক্লাসটা যেহেতু স্ট্যাটিক, সেজন্য আমি স্ট্যাটিক ক্লাসটাকে ইম্পোর্ট করে নিচ্ছি স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে। তাহলে সুবিধা কি, ম্যাথ ক্লাসের ভিতরে এরকম একটা ভেরিয়েবল আছে পাই, একটা অবজেক্ট আছে ম্যাথ পাই ফাইনাল ভেরিয়েবল, আর একটা এক্সপোনেন্ট একটা এরকম আছে। তো এই ক্ষেত্রে আমার নর্মালি লিখতে হয় কি, ম্যাথ ডট পিআই লিখতে হবে বা ম্যাথ ডট লিখতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে আমরা এই ম্যাথ ক্লাসটাকে স্ট্যাটিকভাবে ইম্পোর্ট করছি, সেই জন্য আমি এখানে সরাসরি পাই লিখলে আমি রেজাল্টটা পাবো। পাই মানে হচ্ছে পায়ের মান, যেটা 3.14 সেটা। তো আমরা এখানে এটা রান করলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা পায়ের মান পাবো 3.14, ঠিক আছে? তো এখানে আমি যদি এখানে যদি আমি লিখি, তাহলে টা পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমরা এখানে ম্যাথ ডট এটাকেও যদি আমরা ইম্পোর্ট করে নেই, তাহলে ওইটাকে আমরা পাবো। দ্যাট মিনস এখানে যদি আমরা এটাকে স্ট্যাটিকভাবে ইম্পোর্ট করে নেই, তাহলে আমার এখানে আর ক্লাসের নামটা লিখতে হচ্ছে না। তবে এখানে স্ট্যাটিক ইম্পোর্টটা আমরা করছি হচ্ছে যে এই হ্যাঁ, এখানে আমরা এই নর্মালি এরকম আমাদের ইম্পোর্টটা হবে হচ্ছে যে ম্যাথ ক্লাসের ভিতরে যেটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি সেইটাকে আমাদের স্ট্যাটিকভাবে ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে? ম্যাথ ডট পিআই, তাহলে পিআইকে যদি আমরা এরকম স্ট্যাটিক ইম্পোর্ট করে নেই, তখন আমরা পিআই বা পাইটাকে সরাসরি লিখতে পাচ্ছি ক্লাসের নাম ব্যবহার ছাড়াই। এই ফিচারটাকে বলা হচ্ছে
স্ট্যাটিক ইম্পোর্ট, অর্থাৎ এই ইম্পোর্টটা আমরা করলাম হচ্ছে স্ট্যাটিক দিয়ে, ইম্পোর্ট স্ট্যাটিক। তো জাভাতে এই ফিচারটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইম্পোর্ট। মানে ম্যাথ ডট স্টার দিয়ে যদি আমরা করি তাহলে সবগুলোকে আমরা পাচ্ছি, যেমন এসকিউ রুটটাও আমরা এরকম সরাসরি লিখতে পারবো, ঠিক আছে? এসকিউ রুটটাও সরাসরি লিখতে পারছি। দ্যাট মিনস এখানে আমরা স্টার দিয়ে যদি করি সবার জন্য হয়ে গেল, তাহলে এখন সবগুলো ম্যাথের ভিতরে যা কিছু আছে সব কিছুই আমরা ব্যবহার করতে পারছি।